এটা দূরীভূত করতে হবে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হিংসা বিদ্বেষ শরমিন্দা গিবত সবকিছু আজকে কুরবানির সাথে আমরা কুরবানি করে দেব ইনশাআল্লাহ। একজন প্রকৃত মানুষ হিসাবে আমরা এই ময়দান থেকে যে কুরবানি করতে চাই, আল্লাহ কিন্তু মানুষের উপরটা দেখে, আল্লাহ অন্তর দেখে। কি দেখে? চিল্লা করে কি দেখে? আল্লাহ মানুষের বাহ্যিক দেখে না, আল্লাহ কি দেখে? অন্তর দেখে। কত মানুষের বাড়িতে থাকতে পারে না, অসুস্থ অবস্থায় পড়ে আছে। কত মানুষ আজকে শহর থেকে গ্রাম নিয়ে মাতৃভূমি নিজের শৈশব কৈশব যেখানে কাটিয়েছে মাটি শিকড়ের সঙ্গে উদযাপন করার চেষ্টা যাবে, প্রতিমধ্যে অনেকে বাধাগ্রস্ত অ্যাক্সিডেন্ট করবে, বিভিন্ন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এটাই যে অন্তর্চন্দ্র, এটাই আল্লাহকে যান আমাদের লাগে সবচেয়ে হারাম নিয়ে আরো ভালো লাগে আরো ওরা সবচেয়ে হারাম নিয়ে লিমিট ছিল একটু হারাম নিয়ে না এটা না ধরনের গাছ লাগাতে চেষ্টা প্রচেষ্টা নানা ধরনের দুনিয়ার আসমানিয়াতের মহাত্মতে আমরা পড়ে যাচ্ছি, যেটা আমরা পছন্দ করি না, যেটা আমরা পছন্দ করি না। আল্লাহ যেটা পছন্দ করে সেইটা বাদ দিয়া নিজের মন করা শয়তানের রাস্তা আমরা অবলম্বন করে ফেলেছি। এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পশু কুরবানি করার সঙ্গে সঙ্গে এই মানসিকতাটাকেও কুরবানি করতে চাই। আমি যখন আমার জীবনটাকে অবশ্যই আপনার কাছে কিছু বলবো, সঙ্গে সঙ্গে উজ্জ্বল করে দেবে, কবুল করে দেবে। আর অন্তর খারাপ করে ভিতরটা বলে আল্লাহর কাছে হাজার শিক্ষা প্রদান হবে। আমি একটা কথা বলি, আমাদের মানসিক জনগণ খাবে, অক্সিজেন পাবে, এটা পরিবেশ তৈরি করতে হবে। এটা সরকার এলাকায় ওই বেশি পারে না, আমরা ওইভাবে তেমন বাংলাদেশে মনের চারা লাগালে আমার জীবনটাকে পরিচালনা করার দরকার আছে। ফুলও থাকবে এবং ফলের গাছ আজকে দৌড়ে খাবে। জিনিস হচ্ছে বাসায় ফ্যান হচ্ছে আমরা এত ঘরবাড়ি তৈরি করে নিশ্চয় থাকতে পারবো অক্সিজেনের। আশা রাখি আপনি আমরা অবশ্যই গাছের চারা আছে আমাদের একজন আমাদের গাছ লাগাবো, কয়টা ফুলের গাছ লাগাবো, আমরা যাতে ফলের গাছ আজকে মনে অনেক